সংস্কার আন্দোলনের জন্য আমাদের সবার মোবাইল ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল। আজকে বিকাল 3টে বাজে আমাদের মোবাইল ইন্টারনেট সেবাটি আবার পুনরায় চালু করে দেওয়া হবে। সেই সাথে অনেকের 5 GB ইন্টারনেট ফ্রিতে পাবে। কারণ কারণ হচ্ছে যে অনেকের তোমার ইন্টারনেট কেনা ছিল, সেগুলো কেউ ইচ্ছাকৃতভাবে বা অথবা অনিচ্ছাকৃতভাবে ব্যবহার করতে পারেনি। তাই সরকার থেকে বলা হয়েছে যে 5 GB ইন্টারনেট সবাই ফ্রিতে পাবে। দেখো এখানে কি বলা হয়েছে, 5 GB ডাটা ফ্রি পাবেন মোবাইল ইন্টারনেট শিক্ষার্থীরা। দেখো কি বলছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় টানা 10 দিন ধরে মোবাইল বন্ধ ইন্টারনেট সেবা। অনেক গ্রাহকের ডাটা প্যাকেজ কেনা থাকলেও এই সময়ের মধ্যে তার মেয়াদ শেষ হয়ে গেছে। গ্রাহকদের এই ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের 5 GB করে ডাটা বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে 3 দিন। তোমরা যারা ভিডিওটি দেখছো সবাই 5 GB করে ইন্টারনেট ডাটা পাবে। এবং তোমরা জানো যে এই যে আজকে বিকেল 3টার পরেই আমাদের মোবাইল সিমের ইন্টারনেট সেবাটি আবার পুনরায় চালু করে দেওয়া হবে এবং তোমাদেরকে সাথে 5 GB করে ডাটা বোনাস দেওয়া হবে। দেখো রোববার 28 জুলাই বেলা 11টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ব্রিফিং এ ঘোষণা দেন টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। এর আগে তিনি দেশের মোবাইল অপারেটর কোম্পানি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারাও। এই বৈঠকে মোবাইল ইন্টারনেট গ্রাহকদের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়। আর কি কি আছে দেখো, ব্রিফিং এ জোনায়েদ আহমেদ পলক বলেন, যারা মোবাইল ইন্টারনেট গ্রাহক তাদের অধিকাংশের ডাটা প্যাকেজ কেনা ছিল। তোমাদের কার কার ইন্টারনেট ডাটা কেনা ছিল আমাকে কমেন্টে জানাই দাও তো। আসলে তাদের তো ব্যক্তিগত কোনো দোষ নেই, নেটওয়ার্কটা নিরবিচ্ছিন্ন না থাকায় তারা আসলে ইন্টারনেট ব্যবহার করতে পারেনি। আমার নিজেরই তো তোমরা ধরো আমার 30 GB ইন্টারনেট ডাটা কেনা ছিল, যা এখনো আমি ইউজ করতে পারতেছি না। এখন কি হবে আমি জানি না। তোমাদের কার কার মোবাইল ইন্টারনেট ডাটা কেনা ছিল আমাকে কমেন্টে জানাই দাও। দেখো প্রতিমন্ত্রী বলেন, সার্বিক দিক বিবেচনা করে আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা মোবাইল ইন্টারনেট চালুর পর 4G সেবায় যুক্ত হবেন তখন প্রত্যেক মোবাইল ইন্টারনেট গ্রাহক 5 GB করে ডাটা বোনাস প্যাকেজ পাবেন। এই প্যাকেজের মেয়াদ থাকবে 3 দিন। এ বিষয়ে সব মোবাইল অপারেটরগুলো সম্মত হয়েছেন। তোমাদের যার যার যে সিমই হোক না কেন, তোমরা সবাই প্রত্যেকেই 5 GB করে ইন্টারনেট ডাটা ফ্রি পাবা, ঠিক আছে। কোটা সংস্কার আন্দোলনকে সাথে সঙ্গীভাবে ছড়িয়ে পড়লে গত 16 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট ধীরগতি শুরু হয়। 18 জুলাই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ওই দিন রাত আনুমানিক 9টার দিকে স্বদেশী ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর 5 দিন পর 23 জুলাই রাত থেকে পরীক্ষামূলক সীমিত পরিসরে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। তারপর দেখো, প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অফিস, আদালতে। পরে বৃহস্পতিবার রাত থেকে বাসাবাড়িতে ইন্টারনেট সেবা নিশ্চিত করা হয়। পাশাপাশি গুগল কে সার্ভার ক্লিয়ার করা ধীরে ধীরে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরছে। অন্যদিকে দেশের 13 কোটি বেশি মোবাইল ইন্টারনেট গ্রাহকরা এখানে সেবা বঞ্চিত। তাদেরকে সুবিধার কথা বিবেচনায় রোববার বিকালে থেকে অবশেষের মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার, ঠিক আছে। মানে তোমাদের এই যে আজকে বিকেল 3টে থেকে মোবাইল ইন্টারনেট সেবা শুরু হবে। তবে মেটা 3টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বাংলাদেশে এখনো বন্ধ আছে। তবে নাগাদ এইসব প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে তা এখনো জানায়নি বিটিআরসি। কিন্তু আশা করা যায় যে 3টি সামাজিক মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এটি কালকের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে, ঠিক আছে। আর এখন আসি তোমাদের পরীক্ষার কথা। তোমাদের তো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলা হয়নি, তোমাদের পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষার জন্য নতুন রুটিন দেওয়া হবে। তারপর স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যখন খোলা হবে তখন তোমাদের জানিয়ে দেওয়া হবে যে